যুগনায়ক বিবেকানন্দ। উষার আলো। পর্ব ৭। নরেন্দ্র একবার ২০-২৫ জন বালককে লইয়া গড়ের মাঠে কেল্লা দেখিতে যান। তাহাদের মধ্যে একটি বালক পথিমধ্যে অসুস্থ বোধ করিল। অপর বালকেরা উহা কিছুই নয় ভাবিয়া হাসি ঠাট্টা করিতে লাগিল এবং গন্তব্য পথে আগাইয়া চলিল। নরেন্দ্রনাথ আনন্দে মাতোয়ারা হইয়া চলিতেছিলেন। হঠাৎ ওই বালকের কথা মনে পড়িল এবং দেখিলেন সে ক্রমে দল হইতে পিছাইয়া অবশেষে অবসন্ন দেহে পথপার্শ্বে বসিয়া পড়িয়া আছে। তিনি অমনি ফিরিলেন ও বালকের গায়ে হাত দিয়া দেখিলেন সে প্রবল জ্বরে আক্রান্ত, থরথর করিয়া কাঁপিতেছে। অতএব তাহাকে ধরাধরি করিয়া একখানি গাড়িতে চাপাইলেন এবং স্বয়ং বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়া আসিলেন। ৭-৮ বৎসরের বালক নরেন্দ্র একদিন কয়েকজন সহপাঠীকে লইয়া নৌকারোহণে চাঁদপাল ঘাট হইতে মেটিয়া বুরুজে লখনৌর নবাব ওয়াজেদ আলী শাহর পশুশালা দেখিতে যান। ফিরিবার সময় একটি বালক অসুস্থ হইয়া নৌকা মধ্যে বমি করিয়া ফেলে। ইহাতে মাঝিরা বিরক্ত হইয়া ছেলেদিগকে উহা স্বহস্তে পরিষ্কার করিতে আদেশ দেয়। ছেলেরা উহা অপর কাহারও দ্বারা পরিষ্কার করাইতে বলে এবং তজ্জন্য দ্বিগুণ ভাড়া দিতে প্রস্তুত হয়। মাঝিরা কিন্তু জেদ ছাড়িল না, বরং তাহাদের কথা অমান্য করার জন্য ছেলেদিগকে গালিগালাজ করিতে লাগিল এবং পাড়ের কাছে আসিয়া ভয় দেখাইল, কথা না মানিলে নৌকা ভিড়াইবে না। তখন কথা কাটাকাটি মারামারিতে পরিণত হইবার উপক্রম হইল। ঘাটের অন্যান্য মাঝিরা ওই মাঝিদের সহিত যোগ দিল দেখিয়া ছেলেরা কিংকর্তব্য বিমূঢ় হইল। নরেন্দ্র তাহাদের মধ্যে বয়োকনিষ্ঠ হইলেও নৌকা ঘুরিবার এক সুযোগে লম্বা লাফ দিয়া তীরে উঠিলেন এবং সহযাত্রীদের উদ্ধারের উপায় আবিষ্কারের জন্য ইতস্তত তাকাইতে লাগিলেন। দেখিলেন পল্টনের ২ গোড়া ওদিকে আসিতেছে। তিনি সাহস ও বিশ্বাস ভরে তাহাদের নিকট গিয়া ভাঙা ভাঙা ইংরেজি ও অঙ্গভঙ্গি দ্বারা নিজেদের বিপদের কথা জানাইলেন। গোড়ারা আকার ইঙ্গিতে অবস্থা বুঝিতে পারিল এবং সুদর্শন ক্ষুদ্র বালকের প্রতি স্নেহ পরবশ হইয়া নিজ ভাষায় বলিল, ঠিক আছে বাচ্চা, তুমি ভেবো না। নরেন তাহাদের হাত ধরিয়া নৌকার দিকে লইয়া চলিলেন। গোড়াদের দেখিয়াই মাঝিরা ভীত হইয়া পড়িল এবং তাহাদের আদেশ পাইবা মাত্র নির্বিবাদে ছেলেদের পাড়ে নামাইয়া দিল। নরেন্দ্রের ব্যবহারে সন্তুষ্ট গোড়ারা তাহাকে থিয়েটারে লইয়া যাইতে চাহিল, কিন্তু তিনি ধন্যবাদ সহকারে সে প্রস্তাব প্রত্যাখ্যান করিয়া সাথীদের সহিত স্বগৃহে ফিরিলেন। নরেন্দ্রনাথের বয়স যখন ১২ বৎসর তখন ইংল্যান্ডের প্রিন্স অফ ওয়েলস পরে সম্রাট সপ্তম এডওয়ার্ড ভারত পরিদর্শনে আসেন। সেই বৎসর সিরাপিস নামক ড্রেডনট জাতীয় একখানি বিরাট রণতরী কলিকাতা বন্দরে আসে। নরেন্দ্রের বন্ধুরা ধরিয়া বসিল ওই যুদ্ধজাহাজ দেখিতে হইবে। নরেন্দ্র সম্মত হইয়া সকলের সঙ্গে চলিলেন, কিন্তু জাহাজ দেখিতে হইলে চৌরঙ্গিতে এক সাহেবের অফিসে গিয়া অনুমতি লইতে হইবে। এদিকে ছোট ছেলে দেখিয়া অফিসের দারোয়ান তাহাদিগকে তাচ্ছিল্য করিয়া সরাইয়া দিল। সাহেবের অফিসে যাইতে দিল না, কিন্তু প্রত্যুৎপন্নমতি নরেন্দ্র সহজে দমিবার পাত্র নহেন। তিনি লক্ষ্য করিলেন সকলে সিঁড়ি বাইয়া দোতলায় একখানি ঘরে যাইতেছে এবং অনুমতিপত্র সহ সেখান হইতে বাহির হইতেছে। তাহা হইলে উহার ওই সাহেবের ঘর। তিনি আরও লক্ষ্য করিলেন দোতলায় যাইবার জন্য বাড়ির পশ্চাৎ দিকে একটি সরু ঘোরানো লোহার সিঁড়ি আছে। তিনি দারোয়ানের অলক্ষ্যে ওই সিঁড়ি বাইয়া উপরে উঠিলেন এবং প্রার্থীদের দলে ভিড়িয়া ক্রমে বড় সাহেবের ঘরে হাজির হইলেন। সাহেব মাথা নিচু করিয়া একদিক হইতে আবেদনপত্র সই করিতেছিলেন। নরেন্দ্রের পালা আসিলে তিনিও আবেদনপত্রখানি সাহেবের সম্মুখে ধরিলেন এবং সাহেব সই করিয়া দিলেন।
তখন স্মিতমুখে তিনি সম্মুখে সিঁড়ি দিয়া নামিয়া আসিয়া দারোয়ানকে সগর্বে দেখাইলেন তিনিও অনুমতি পাইয়াছেন। অবাক হইয়া হিন্দুস্তানি দারোয়ান জিজ্ঞাসা করিল, তুম ক্যাসে উপর গয়া থা? সকৌতুকে নরেন্দ্র বললেন, হাম জাদু জানতা, এবং দারোয়ানের প্রতি কুটিল কটাক্ষপাত করিয়া সাথীদের সহিত সানন্দে জাহাজ দেখিতে চলিলেন।